নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে সিভিকদের বর্ধিত ভাতা কত তারিখ থেকে পাওয়া যাবে? তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কী বলছেন? তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ডিএ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে এই অতিরিক্ত বরাদ্দ অর্থ কি এখন থেকে হাতে পাবেন উপভোক্তারা? কবে থেকে এই নতুন সুবিধা পাবেন সেই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অর্থবর্ষ 2024-25-এর জন্য নতুন এই বাজেট বরাদ্দ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে তপশিল জাতি উপজাতি শ্রেণীর মহিলার পাবেন 1200 টাকা এবং জেনারেল শ্রেণীর মহিলার পাবেন 1000 টাকা। তবে এখন থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে এই বর্ধিত হারে ভাতা তারা পাবেন না। আগামী এপ্রিল মাস থেকে এই বর্ধিত হারে ভাতা পাবেন মহিলারা। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার্সের বেতন বাড়ানো হলো 1000 টাকা করে। রাজ্যে মোট 2 লাখ সিভিক ভলেন্টিয়ার্স রয়েছেন। তো সিভিকদের ভাতা বাড়ানোর জন্য রাজ্য সরকার খরচ করছে 180 কোটি টাকা। তো বর্ধিত ভাতার বিষয় নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে। সেক্ষেত্রে আগামী অর্থবর্ষ থেকেই এই নতুন হারে ভাতা পাবেন সিভিক ভলান্টিয়ার্স গ্রিন পুলিশের কর্মরতরা। অন্যদিকে আজকের বাজেটে আরও একটি বড় ঘোষণা হলো ডিএ। তো ফির 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য। গত জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে নতুন বর্ধিত হারে মহার্ঘ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তো কর্মচারীদের ডিএ বেড়ে এখন হলো 14%। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন 46%। তো রাজ্যে মে মাস থেকে 14% হারে বর্ধিত ডিএ পাবে সরকারি কর্মচারীরা। তো রাজ্যের মোট 14 লাখ সরকারি কর্মচারীরা এই হারে ডিএ পাবেন। অন্যদিকে রাজ্যের অস্থায়ী গ্রুপ ডি গ্রুপ সি পদের কর্মচারীরা যথাক্রমে 3000 টাকা থেকে 3500 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। তো অর্থবর্ষ 2024-25-এ তারা বর্ধিত হারে বেতন পাবেন। অর্থাৎ আর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প আবাস যোজনা এই নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্য সরকার। সেক্ষেত্রে আগামী এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো কেন্দ্রীয় সরকার বরাদ্দ না মিললে আগামী এপ্রিল মাস থেকেই 11 লাখ বাড়ির কিন্তু বরাদ্দ করবে রাজ্য সরকার। এদিকে 100 দিনের কাজের টাকা আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো মার্চ এন্ডিং শেষ হবে, মার্চ এন্ডিং পর নতুন অর্থবর্ষ চালু হয়, সেটা আপনারা সবাই জানেন। অর্থাৎ আগামী এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের যে বর্ধিত ভাতা যেটা সিভিক ভলান্টিয়ার্সদের যেটা বাড়ানো হয়েছিল সেটা বাড়বে এবং লক্ষ্মীর ভাণ্ডারে যারা 1000 টাকা করে পাবেন জেনারেল কাস্ট এবং ওবিসি কাস্টরা তারা 1000 টাকা করে পাবেন এবং যারা তপশিল জাতি উপজাতি আছে তারা কিন্তু 1200 টাকা করে পাবেন। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা ভিডিও। ভালো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।